পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের নতুন ইংলিশ বইয়ের ইউনিট 11 লেসন 1.2 এর আলোচনায় সাদর আমন্ত্রণ। আসো দেখি কি ইনস্ট্রাকশন রয়েছে। রিড দ্য ফলোয়িং কনভারসেশন। নিচের কথোপকথনটি পড়ো অ্যান্ড অ্যাক্ট ইট আউট, এবং ইহা অভিনয় করো। তাহলে এখানে আগে পড়ে নাও, তারপর তোমরা তা অভিনয় করবে শ্রেণীকক্ষে। প্রথমে বলছে সালমা, এক্সকিউজ মি, ডু ইউ হ্যাভ অ্যান এক্সট্রা পেন্সিল? এখানে সালমা বলছে, আমরা বাংলা লিখি মনে রাখার জন্য। সালমা সালমা বলছে এক্সকিউজ মি, মাফ করো বা মাফ করবেন, ক্ষমা করবেন। আমরা এখানে মাফ করো লিখলাম, যেহেতু তারা একই শ্রেণীতে আছে, এ কারণে মাফ করো বললাম। মাফ করো। ডু ইউ হ্যাভ অ্যান এক্সট্রা পেন্সিল? ডু ইউ হ্যাভ, তোমার কাছে কি আছে? ডু ইউ হ্যাভ, তোমার কাছে কি আছে? অ্যান, একটি, এক্সট্রা, অতিরিক্ত, পেন্সিল, তোমার কাছে কি অতিরিক্ত একটা পেন্সিল আছে? আর অতিরিক্ত শব্দটির আরেকটি অর্থ হয় বাড়তি। আমরা এখানে এটাও লিখতে পারি, তোমার কাছে কি একটা বাড়তি পেন্সিল আছে? এখন মামুন উত্তর দিচ্ছে, শিওর, নিশ্চয়ই সালমা, নিশ্চয়ই সালমা বা অবশ্যই সালমা, হিয়ার ইউ আর, এই নাও। এখানে হিয়ার অর্থ এখানে, ইউ অর্থ তুমি, আর অর্থ হয়, তাহলে এখানে তুমি হও। এটা কিন্তু বাংলা অর্থ হবে না। এখানে হিয়ার ইউ আর বলতে বোঝায় যে এই নাও, এই তো নাও। তাহলে এখানে আমরা বাংলা অর্থটা লিখব এভাবে, মামুন বলছে নিশ্চয়ই, নিশ্চয়ই সালমা, এই নাও। আমরা যদি তার পরের লাইনটা দেখি, লক্ষ্য করো, এখানে সালমা আবার বলছে থ্যাঙ্কস, ধন্যবাদ। ক্যান ইউ অলসো, ক্যান আই অলসো ইউজ ইউর শার্পনার প্লিজ? ক্যান আই, আমি কি পারি, অলসো, আরো, ইউজ, ব্যবহার করতে, ইউর শার্পনার, তোমার শার্পনারটি। এখানে শার্পনার আমরা বাংলায় চুকানি অর্থেও ব্যবহার করি। চুকানি বলতে যা দিয়ে পেন্সিল চোকানো হয়, পেন্সিলকে শার্প করা হয়। প্লিজ, দয়া করে। আই ফরগট, আমি ভুলে গিয়েছি। টু ব্রিং, আনতে, মাইন, আমারটা, আমি আমারটা আনতে ভুলে গেছি। তাহলে আমরা বাংলাটা এভাবে লিখে ফেলি, সালমা বলছে থ্যাঙ্কস, ধন্যবাদ। ক্যান আই অলসো ইউজ ইউর শার্পনার প্লিজ? আমি কি তোমার শার্পনারটাও ব্যবহার করতে পারি, দয়া করে? আমি কি তোমার শার্পনারটাও বা চোকানিটাও ব্যবহার করতে পারি, দয়া করে? আমি আমারটা আনতে ভুলে গেছি। আই ফরগট, আমি ভুলে গেছি। টু ব্রিং মাইন, আমারটা আনতে।
আমি আমারটা আনতে ভুলে গেছি। আমি আমারটা আনতে ভুলে গেছি। ৫৪ পৃষ্ঠার পরে পেজ নাম্বার 54 এর পরে পেজ নাম্বার 55 এও রয়েছে কথোপকথনের বাকি অংশটুকু। আমরা এইটুকু ভালো করে অর্থসহ বুঝে নেই। এবার মামুন বলছে, আই এম সরি, আমি দুঃখিত, আই ডোন্ট হ্যাভ আ শার্পনার। আমার কাছে শার্পনার নেই। দুঃখিত, আমার কাছে শার্পনার নেই। মামুন বলছে, আমি দুঃখিত, আমার কাছে শার্পনার নেই। সালমা বলছে, দ্যাটস ওকে। দ্যাটস ওকে। সালমা বলছে, ঠিক আছে। দ্যাটস ওকে, ঠিক আছে। এবারে মামুন বলছে, মে আই সি দ্য পিকচার্স ইউ হ্যাভ কালার্ড? আমি কি তোমার রং করা ছবিগুলো দেখতে পারি? মে আই সি, আমি কি দেখতে পারি, দ্য পিকচার্স, ছবিগুলো, ইউ হ্যাভ কালার্ড, তুমি যা রং করেছো, তুমি রং করেছো। তাহলে এটা হবে এরকম। মামুন বলছে, আমি কি তোমার রং করা ছবিগুলো দেখতে পারি? এবারে সালমা বলছে, হোয়াই নট, কেন নয়? হিয়ার ইজ মাই ড্রয়িং বুক, এই নাও আমার অঙ্কন খাতা। ড্রয়িং বুক, এখানে বুক অর্থ বই হলেও ড্রয়িং বুক বলতে বোঝানো হয় অঙ্কনের খাতাকে। তাহলে আমরা এখানে লিখি, সালমা বলছে, হোয়াই নট, কেন নয়, কেন নয়? হিয়ার ইজ মাই ড্রয়িং বুক, এই নাও আমার অঙ্কন খাতা। এটাকে আমরা এভাবে বলবো, সালমা, হোয়াই নট, হিয়ার ইজ মাই ড্রয়িং বুক। সালমা, কেন নয়, এখানে আমার অঙ্কন খাতা। এবারে মামুন বলছে, নাইস ড্রয়িং সালমা। নাইস ড্রয়িংস সালমা, খুব সুন্দর ছবি সালমা। এখানে ড্রয়িংস বলতে ছবিকে বোঝানো হয়েছে, অর্থাৎ আঁকা ছবিকে বোঝানো হয়েছে। আঁকা ছবি, হাতে আঁকা যে ছবি সেটাকে বলা হয় ড্রয়িংস। তাহলে মামুন বলছে, নাইস ড্রয়িংস সালমা, খুব সুন্দর ছবি সালমা। সুন্দর ছবি সালমা। সুন্দর ছবি সালমা। বাট ইউ হ্যাভ অনলি 2 পেজেস লেফট। বাট ইউ হ্যাভ, কিন্তু তোমার আছে, অনলি 2 পেজেস, মাত্র 2টা পৃষ্ঠা, লেফট, বাকি। তাহলে আমরা এই অংশটুকুর উত্তর লিখব, কিন্তু কিন্তু তোমার খাতায়
মাত্র 2টা পৃষ্ঠা বাকি আছে। সালমা বলছে, ও রিয়েলি? ও সত্যি? অথবা ও আসলে? সালমা এবার বলছে, ও রিয়েলি? ও সত্যি? দেন তাহলে দেন তাহলে, আই নিড টু বাই, আমাকে কিনতে হবে, আ নিউ ওয়ান, একটা নতুন নতুন একটা। ক্যান ইউ সাজেস্ট মি এনি স্টোর? তুমি কি আমাকে কোনো দোকানের নাম বলতে পারো? ক্যান ইউ সাজেস্ট, এখানে সাজেস্ট বলতে পরামর্শ দেওয়া, কোনো দোকানের পরামর্শ, অর্থাৎ কোন দোকানে যাওয়া যায় সেই কথা জিজ্ঞাসা করা হয়েছে। ক্যান ইউ সাজেস্ট মি এনি স্টোর? তুমি কি আমাকে কোনো দোকানের নাম বলতে পারো? তাহলে আমরা এটুকু লিখে ফেলি। দেন তারপর আমরা তারপর না দিয়ে দেব তাহলে আই নিড টু বাই এ নিউ ওয়ান, আমাকে নতুন একটা কিনতে হবে। আমাকে নতুন একটা কিনতে হবে। ক্যান ইউ সাজেস্ট মি এনি স্টোর? তুমি কি আমাকে কোনো দোকানের নাম বলতে পারো? তুমি কি আমাকে কোনো দোকানের নাম বলতে পারো? এবার মামুন বলছে, শিওর, নিশ্চয়ই, ইউ ক্যান ফাইন্ড ইউর নেসেসারি আইটেমস অ্যাট দ্য সিটি লাইব্রেরি। নিশ্চয়ই, তোমার প্রয়োজনীয় জিনিসপত্র সিটি লাইব্রেরিতে পেতে পারো। তাহলে মামুন বলছে, নিশ্চয়ই, শিওর, নিশ্চয়ই, তুমি তোমার প্রয়োজনীয় জিনিসপত্র ইউ ক্যান ফাইন্ড, তুমি পেতে পারো, ইউর নেসেসারি আইটেমস, তোমার প্রয়োজনীয় জিনিসপত্র, জিনিসপত্র অ্যাট দ্য সিটি লাইব্রেরি, সিটি লাইব্রেরিতে, সিটি লাইব্রেরিতে। এবারে সালমা বলছে, কুড ইউ টেল মি হাউ টু গেট দেয়ার? তুমি কি আমাকে বলতে পারো কিভাবে সেখানে যেতে হবে? সালমা বলছে, কুড ইউ টেল মি, তুমি কি আমাকে বলতে পারো? তুমি কি আমাকে বলতে পারো হাউ টু গেট দেয়ার, কিভাবে সেখানে যেতে হবে? হাউ টু গেট দেয়ার, কিভাবে সেখানে যেতে হবে? এবারে মামুন তার জবাব দিচ্ছে, ইয়েস, হ্যাঁ,
ইয়েস, হ্যাঁ। ইট ইজ অন দ্য কলেজ রুট। এটা কলেজ রুটে। কলেজ রোডে। নেক্সট টু দ্য গভর্নমেন্ট কলেজ। সরকারি কলেজের পাশে। নেক্সট টু দ্য গভর্নমেন্ট কলেজ, সরকারি কলেজের পাশে। সে আরো বলছে গো স্ট্রেট, সোজা যাও, অ্যান্ড দেন এবং তারপর টার্ন লেফট, বামে ঘুরো, অন দ্য কলেজ রুট, কলেজ রোডে। সোজা যাও এবং তারপর কলেজ রুট ধরে বামে ঘুরো। সোজা যাও এবং তারপর কলেজ রুট ধরে বামে ঘুরো বা কলেজ রোডে বামে ঘুরো। কলেজ রোডে বামে ঘুরো। The library will be on the right. লাইব্রেরিটি তোমার ডান দিকে থাকবে। লাইব্রেরিটি তোমার ডান দিকে থাকবে। The library will be on your right. লাইব্রেরিটি তোমার ডান দিকে থাকবে। এখানে লাইব্রেরি শব্দটির অর্থ আমরা গ্রন্থাগার লিখতে পারি বাংলায় লিখলে, কিন্তু আমরা লাইব্রেরি শব্দটি লাইব্রেরি অর্থেই ব্যবহার করি। বাংলাতেও আমরা লাইব্রেরি বলেই ব্যবহার করি। সালমা বলছে এবার, থ্যাঙ্কস ফর ইওর হেল্প মামুন। মামুন, তোমার সাহায্যের জন্য ধন্যবাদ। তাহলে সালমা বলছে, থ্যাঙ্কস ফর ইওর হেল্প, তোমার সাহায্যের জন্য ধন্যবাদ মামুন। সাহায্যের জন্য ধন্যবাদ মামুন। মামুন বলছে, ইউ আর ওয়েলকাম, থ্যাংক ইউ। মামুন বলছে, ইউ আর ওয়েলকাম, তোমাকে স্বাগতম, ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ। ইউ আর ওয়েলকাম, তোমাকে স্বাগতম। থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ, বা শুধু ধন্যবাদ বললেও হবে, ধন্যবাদ। থ্যাংক, ধন্যবাদ, ইউ, তোমাকে। থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ বা ধন্যবাদ। আমরা এর মধ্য দিয়ে এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অ্যান্ড কিপ ওয়াচিং ফর দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।